শুভ সকাল বন্ধুরা, মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর হ্যাঁ, আমিও ভালোই আছি। সকালে ঘুম থেকে উঠে যে কাজটা আমি সবার প্রথমে করি, হাতে মুখে জল নিয়ে তারপরে এই যে দরজায় জল দেওয়া, সেটা আগে করে নিলাম, তারপর বাকি কাজ শুরু করব। আর আজ অনেক দিন থেকেই ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব, কিন্তু হচ্ছে না। তো আজকেই ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। সবগুলো জিনিস বের করে ফ্রিজটা পরিষ্কার করব না, সেটা কয়েকদিন আগেই করেছিলাম, শুধু মুছে নেব ভালো করে পরিষ্কার করে। আর জানো তো বন্ধুরা, আজকে না মনটা বেশ ভালো নেই। কারণ কি জানো, কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পর যেই শুয়েছি অমনি কারেন্ট চলে গেছে। সারাদিন কাজকর্ম করার পর রাত্রেবেলায় যখন ঘুমাতে যাব তখন যদি কারেন্টে যায়, কীরকম রাগটা লাগে একবার চিন্তা করো। আজকে সানডে, তো আজকে ভেবেছিলাম একটু দেরি করে উঠবো। কালকে রাত্রে যেহেতু কারেন্টটা ছিল না, তো রাত 11টা পৌনে 11টার সময় কারেন্টটা গেছিলো, আর এলো 12টা পেরিয়ে 12টা 5-10 এরকম সময় কারেন্টটা কালকে রাত্রে এসছে। তো ঘুম তো হয়নি, মশা তেমনি গরম, তো ঘুম হয়নি। তো তাই ভাবলাম যে আজকে তো সানডে, তো আজ একটু দেরি করে উঠবো। তো দেরি করে উঠবো কি, আজকে সকালবেলা তো আবার সকালে 6টাতেই কারেন্ট আবার চলে গেছে, আর এখনও কিন্তু কারেন্ট আসেনি। এখন বাজছে তোমার 8:30 বাজছে। তো সব তো ঘুমোচ্ছিল সবাই, কিন্তু আমার ঘুম ভেঙে গেছে সেই কারেন্টটা গেছে তখনই। ভেবেছিলাম যে রাত্রে অনেকটা দেরি হলো ঘুমাতে, যেহেতু কারেন্ট ছিল না। তো সকালে ভাবলাম দেরি করে উঠবো, আজ তো রবিবার, তো ছেলে মেয়েদের তো স্কুল টিউশন কিছুই নেই। তো তাও এরকম কি বলবো, এইভাবে কারেন্ট যাচ্ছে না। তো কারেন্ট গেলে না আমার একদম ভালো লাগে না, কেন জানি না। ছোট থেকেই আমার অন্ধকার, কারেন্ট যাওয়া এগুলো খুব খারাপ লাগে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রিজটাও আমার সব মোছা হয়ে গেল, সুন্দর করে পরিষ্কার করে সব মুছে নিলাম। কয়েকটা জিনিস ছিল ফ্রিজের ভিতরে, সেগুলো বের করে নিয়েছিলাম। আর সবজি রাখার ইয়েটা বের করে নিয়েছি, তারপর পরিষ্কার করলাম। কেন জানি না ওখানটাতে জল জমেছিল অনেকটা, জলটা বেশ ভালো পরিষ্কার করে নিলাম। তারপর এই যে ফ্রিজটা একটু আমাকে সরাতে হয়, সরিয়ে তারপর খোলা যায়। আসলে জায়গার তো খুবই কম অভাব, একটা দুটো জায়গা বুঝতেই পারছো, তোমরা তো দেখতেই পাও আমার ব্লগে যে কিভাবে জিনিসগুলো আছে। তো ওর জন্য ফ্রিজটা যখনই পরিষ্কার করি, সবজির ট্রেটা বের করতে হলে আমাকে ফ্রিজটা সরাতে হয়। তো একটু সরালাম, তারপরে ওটা বের করলাম। আর এখন এই যে উপরটা একটু মুছে নিচ্ছি ভালো করে। জিনিসগুলো মনে হয় যে একদম নতুনের মতোই থাক, তাই পরিষ্কার পছন্দ করে রাখার চেষ্টা করি। এখন আবার জায়গা মতো ঠিকঠাক করে রেখে দিলাম, আর একবার দেখে নিচ্ছি যে ঠিকঠাক সোজা হলো কিনা। তো একটু বেঁকা ছিল, টেরা ছিল, তো ওটাকে একটু ঠিক করে নিলাম। তো চলো, এখন বাকি কাজগুলো সব করতে হবে। আর এদিকে কারেন্ট নেই, সেই কারণে জানো তো, তোমরা তো জানোই যে আমি সারাদিনে একবার জলটা চাপিয়ে নিই ট্যাঙ্কিতে, সকালেই চাপাই। তোমরা তো সেটা আমার ব্লগে দেখোই, বলি তোমাদেরকে। তো আজকে তো কালকে চাপিয়েছি সেই, তো আজকে সকালে এখন জানো তো ট্যাঙ্কিতে জল নেই। এবারে কি করি, কারেন্ট তো আর আমার নিজের হাতের না। এবারে কারেন্ট না আসলে কিচ্ছু করার নেই। তো অনেকক্ষণ দেখলাম কাজ যেগুলো করার, শুকনো যে কাজগুলো, ঝাঁট দেওয়া, ফ্রিজটা মুছলাম, তারপর ঝাঁট দিলাম। বাসনগুলোও একটু জল ছিল বালতিতে, তারপরে সিঙ্কে একটু আধটু পড়ছিল, তো সেটা দিয়েই কোনো রকম ধোয়া হয়ে গেছে। আর এখন এই যে ঘরটা মুছবো, আর বাসনগুলো আরেকবার ভাবছি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো ওগুলোর জন্য এখন এই যে জল তুলতে আসলাম, না এসে তার উপায় নেই, কি করে করব বলো কাজগুলো। তো এই জন্যই জলটা তুলতে আসলাম। ট্যাঙ্কিতে এক ফোঁটাও জল নেই, আর এখন জানি না কি হবে, চানটা করব কি করে। কাজগুলো তো কোনো রকম জল তুলে করে নেব, কিন্তু স্নান করতে গেলে একটু জলে একদম স্নান করা হয় না। কুয়োর জল এমনিতে খুব একটা তোলা হয় না, তো এখন এই যে দায় পড়ে তুলতে হচ্ছে, যেহেতু জল নেই তাই। তো চলো, এখন কাজগুলো তো কোনো রকম করি, তারপর দেখা যাবে কি হবে। আর এদিকে ওর বাবা এই যে ঘাসগুলো একটু তুলেছিল সকালে, ওই যেখানে সেখানে এখানে ওখানে রেখে দিয়েছে, কিছুটা কিছুটা করে, একদিকে জড়ো করে রাখবে সে না। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো।
সকালে কাজ সমস্ত কিছু করে জানো তো আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো বসেছিলাম। ভাবলাম যে কলের জলটা আসুক বা কারেন্টটা আসুক, তাহলে স্নানটা করব। তো কারেন্টটাও এলো, সাথে কলের জলটাও একটু পরে এলো, ওই এলো 10:30টার সময়। তো আবুল কাজগুলো হয়ে গেছিলো, তারপর বসেছিলাম আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো বসলাম। বললাম দেখি আজকে তো এত তাড়া নেই রান্না বান্নার, তো হবে 2টো পর্যন্ত, 2টোর সময় তো সব খাবার খাবে, তো 2টো পর্যন্ত রান্না হলেও হবে। তো 10:30টা পর্যন্ত ভাবলাম দেখবো, তারপর জল তুলেই করব। তো দেখলাম চলে এসছে, তো ভালোই হয়ে গেল। জলটা চাপিয়ে নিলাম টাঙ্কিতে তাড়াহুড়ো করে, আর স্নানটা সেরে এই যে এখন চলে এসেছি। এখন এই যে একটু সিঁদুরটা ঠেকাচ্ছি, সিঁদুর ঠেকিয়ে তারপর পুজো করব। কয়েকদিন ফুলগুলো সেরকম ফুটছিল না, তো মনটা একটু কেমন লাগছিল, মনে হয় বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণেই ফুলগুলো ফুটছিল না। আজকে দেখো কতগুলো ফুল ফুটেছে, যদিও জবাটা একটু কমই ফুটেছে, এমনি 6, 7টা 8টা এরকম ফোটে, কিন্তু আজকে 2টো 3টেই ফুটেছে। আর সাদা ফুলটাও বেশ ফুটছে। এই সাদা ফুলের গাছটা না, আগে আমার এদিকে একটা গাছ ছিল, যখন ঘরের বাথরুমটা করেছিলাম তো তখন ওই গাছটা কাটতে হয়েছিল। ওই গাছটা বেশ বড়, ফুলও অনেক ফুটতো, তো ওটা বাধ্য হয়ে মানে কাটতে হয়েছে আর কি। তো তারপরে ওই ডালটা এদিকে লাগিয়েছিলাম, কিন্তু হচ্ছিল না কিছুতেই, মনে হচ্ছিল তুলে ফেলে দিই, কিন্তু তারপর হলো, এতদিনে ফুল ফুটছে। আর এই যে অপরাজিতগুলো তুলে নিচ্ছি। আর কয়েকটা যেন এখানে লঙ্কা গাছ ছিল, তোমাদেরকে মনে হয় একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তা আজকে ওর বাবা ওই গাছগুলো তুললো, জানে যে এখানে আমাদের মাটিটা ভালো না, হবে না, তা ওগুলো কেন যে লাগায়। তো চলো, হয়ে গেছে ফুল তোলা, আর এখন পুজোটা করে নেব। ঘরটা আগেই পরিষ্কার করে মুছে ভালো করে গিয়েছিলাম ফুল তুলতে, তারপর এসে পুজোটা করব বলে, মানে আমি প্রত্যেক দিনই এরকমই করি। প্রথমে ঘরটা মুছে একেবারে নিয়ে যাই বাসি ফুল টুল বাসনপত্র সব নিয়ে গিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এসে তারপর পুজোটা করি। আর দেখো ফুলগুলো কত সুন্দর করে, কত সুন্দর লাগে, মানে অনেকগুলো ফুল ফুটলে না সাজাতে বেশ ভালো লাগে ঠাকুর ঘরটা, তাই না? কি সুন্দর লাগে দেখতে। শীতকালে অবশ্য একটাও ফুল পায় না। তো যে সমস্ত কাজগুলো ছিল সব হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। আর আজকে ওর বাবা ঘরে ছিল, 2 দিন ছুটি নিয়েছে, তো তাই ওর বাবা ছিল বলে আজকে চিকেনটা নিয়ে এসেছে। এমনিতে তোমরা জানো যে রবিবার দিনকে আমার ছেলের টিউশন থাকে বলে তার জন্য আনা হয় না চিকেন, তো আজকে ছিল ওর বাবা ঘরে, তাই এনে দিয়েছে। আর আজকে চিকেনটা একটু অন্য রকম রান্না করব। তো প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে না ভালো লাগে না। আর আমার ছেলে বলছে, মা সেই রান্নাটা করো, সেই রান্নাটা করেছিলে বাটিতে করে, সেইটা করো। তো একবার অনেকদিন আগে আমি বানিয়েছিলাম এটা, তো তখন ওই একটা ছোট্ট আমার দিন পায়েস করেছিলাম, ওই যে বাটিটাতেই করেছিলাম। আর আজকে করব হচ্ছে হাঁড়িতে। তো এই যে এই চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এটাতে প্রথমে যেটা দেখলে ওটাতে একটু ছোট পড়ে গেল, তাই এটাতে ঢেলে নিলাম, মাখতে একটু অসুবিধা হবে তাই। তো পেঁয়াজ কুচি, সরষের তেল, নুন, হলুদ, সমস্ত মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে মাখাচ্ছি এখন। আর হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ যে লঙ্কা পেস্টটা করেছি তার মধ্যে দিয়েছি 2টো টমেটো। তো এগুলো সব দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে আর রেখে দেবো। এটা বেশ খেতে বেশ খুব ভালো হয়, খুবই সুন্দর হয়। এর আগে যখন বানিয়েছিলাম খুবই ভালো লেগেছিলো, তাই বলছি এটা বানাতে। আর এখন এই রসুনগুলো রেখেছি, এগুলো পরে দেবো। তো এখন এটা ঢেকে রেখে দিই কিছুক্ষণ, তারপর কিছুক্ষণ পর এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর 20-25 মিনিট পর আরও কয়েকটা কাজ ছিল, জলখাবার খাওয়ার বাসন টাসন এগুলো ছিল, তো এগুলো ধুয়ে নিলাম। মানে এখন বসে থাকার কোনো টাইম নেই, তো একটার পর একটা কাজ চলতে থাকে। তো সবজির খোসাগুলো ছিল, ওগুলো উঠিয়ে নিলাম, ওই পেঁয়াজ টেয়াজ কুচি যেগুলো সব করেছিলাম সেগুলো। তো যাই হোক, তো দেখলে তো যে এই আমি এই হাঁড়িটার মধ্যে করছি, এই জন্য অ্যালুমিনিয়ামের যে হাঁড়িগুলো আছে সেগুলো বেশ বড়, তো এত বড় হাঁড়িতে করে কী করবো, তাই স্টিলের হাঁড়িটাতেই বসালাম। আর এই হাঁড়িটা একটু পাতলা, তো লেগে যাওয়ার ভয় থাকে, তো তাও এটাতে বসালাম, একটু কম আছে তো হবে এই রান্নাটা তাই। তো দেখো সব ওই যে সরষের তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিলাম, আর তারপরে এই যে মাংসটা দিয়ে দিলাম, আর এই রসুনগুলো এখন সব দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। তারপর এটা আস্তে আস্তে একদম
আঁচটা কমিয়ে দেবো আর হতে থাকবে। এটাতে একটু খাটালিটা কম, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কষতে হয় মাংস, পেঁয়াজ ভাজতে হয়, কষতে হয়, সেই খাটনিটা কম। একটু শর্টকাট রান্না বলতে পারো। তো ভালো লাগে খেতে, বেশ ভালো হয়। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এটা একটা আমার ছিল লোহার, মানে এই গুড়গুড়ি টাইপ, এগুলো গুড়গুড়ি বলি আমরা। তো এটা চাপা দিয়ে দিলাম। আর গ্যাসটা একদম এমনিতেই ছোট, মানে ওভেনটাতে চাপিয়েছি, তার মধ্যে আরও কম করে দিচ্ছি। তো এটা এখন হতে থাক। তারপর তাকে আরও কিছু কাজ আছে যেগুলো, সেগুলো তাকে আমি করে তারপর তোমাদেরকে দেখাবো। আর দেখো, এখন তোমাদের সামনে আমি খুলছি। এর আগে কিন্তু একবারের জন্য আমি খুলিনি, যদিও ভেবেছিলাম যে একবার খুলে দেখি যে লেগে যাচ্ছে কি না, কেননা এটা হাঁড়িটা বললাম তো আগেই যে পাতলা একটু। তো তাও খুলিনি, বললাম দেখি একবারে খুলি, দেখি যে কি হয়েছে ব্যাপারটা। তো দেখো একদম রান্না হয়ে গেছে, রেডি। দারুণ সুন্দর, দেখো কালারটা কি সুন্দর এসেছে। তো তোমরা এরকমভাবে, যদিও এখন সবাই রান্না জানো, তো তবু একবার দেখবে বানিয়ে যে কীরকম খেতে লাগে। খুবই ভালো লাগে, আর খেয়ে সবাই খুবই নাম করছিল, যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি। দেখো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর এখন নামালাম, যেহেতু আমার মেয়ে খাবার মানে সময় হয়ে গেছে, মানে ওর তো রান্না হলে ওর ভাত চাই আর কি। তো তাই মেয়ের জন্য এখন দিচ্ছি। তাই আবার ওকে দেখো একটু ঠান্ডা হয়ে গেছে, তাই একটু কেমন কালারটা দেখছো কি সুন্দর এসেছে। তো এখন মেয়েকে ওই জন্য দিচ্ছি। আর মেয়ের তো জানো ডিম খেতে চায় না, মাংসও খায় না, খাসির মাংস, পাঁঠার মাংস এসব তো খায় না। চিকেনটাও আজকাল খুব, মানে কি বলবো, মানে ঠিক মতো খেতে চাইছি না। তো এখন প্রথমে দুটোই দিচ্ছি। আজকে দুপুরে সে খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাবো বললে তো আর ঘুমানো যায় না। মানে আমার মেয়ের ছিল আজ ড্রয়িং ক্লাস, রবিবার তো ড্রয়িং ক্লাস থাকে, তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ প্রতিদিন দেখো, প্রথম থেকে দেখছো। তো তারপর মেয়েকে মানে খেতে শুতে আর কি 3:30 হয়ে যায়, বাসন টাসন ধুতে। তো 3:30 তো বেজে গেছিলো, 3টে 3:30 হয়ে যায়। তো তারপর একটু ভাবলাম ঘুমাবো। তো ঘুমাবো কি, মেয়ের তো 3:30 না বাজতে বাজতে বাস রেডি করে দাও, চুল বেঁধে দাও। তো ওকে করলাম। তারপর ওর বাবা গেল খেলা দেখতে। তো ও একবার গেল দরজা লাগাও, তারপর আবার ছেলে গেল টিউশন, মা দরজাটা লাগিয়ে দাও। তো এই করে কি ঘুম হয়, একটু চোখটা লেগেছিল কি না, বাস তাকে এ ডাকছে ও ডাকছে, এভাবেই হয়ে গেল, দুপুরটা পেরিয়ে গেল। তো তারপর দেখলাম না আর ঘুমানো হবে না, আর ঘুমিয়ে কাজ নেই। তো যাই এখন যে খাবারগুলো করি গা। তো বিকেলবেলা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন 5:30 বাজে। তো বললাম রুটিটাই করে নিই, আর একটু হালকা মেঘ করে এসেছে, যদি আবার বৃষ্টি আসে কারেন্ট যায় তাহলে হয়ে গেছে। তো বললাম রুটিটাই করে নিই। তো এখন এই যে রুটিটাই করছি। আমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু কেউ কোনো কমেন্ট করছো না, কেন জানি না। একজন দুজন করছো, আর একজন আছে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট, মানে সে কে জানি না, ঠিকঠাক আমি বুঝতে পারছি না যে কে। তো এমনি প্রত্যেক দিনই কমেন্ট করে আমার ভিডিওতে। তো যাই হোক, যেই হয়ে থাকুক, তো অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করোনি, নতুন বন্ধুরা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো রুটিগুলো তো হয়ে গেল, আর এখন দেখলাম অনেকটা টাইম আছে, এখনও সন্ধে হয়নি। তো এই 6টা বাজলো। তো একটু নিমকি বানাবো। আর অনেক দিন থেকেই ভাবছি যে নিমকি বানাবো। ওই স্যাঁওটা তোমরা দেখেছো যে স্যাঁও প্রায় আমাদের দোকান থেকে আসে, কিনে নিয়ে আসে। তো স্যাঁওটা মানে আমি বাড়িতে বানাতে পারি না, মানে বানিয়েছি 1-2বার, কিন্তু যেহেতু গ্যাসটা উপরে থাকে তো তাই একটু মানে কড়াইটা যখন স্যাঁওটা বানাই তখন না খুব নড়ে, তো ভয় লাগে। তাই নিমকিটা প্রায় মাঝে সাঝে ঘরে বানাবার চেষ্টা করি। তো আজকে ভাবলাম অনেকটা টাইম আছে, তো আজকেই বানিয়ে দিই, এখন সন্ধ্যা দিতে টাইম আছে অনেকটা। তো তার জন্যে বানাচ্ছি। এই যে ময়দাটা একটু চেলে নিলাম, আর একটু নুন, কালো জিরে আর জোয়ান দিয়ে দিলাম। আর নিমকি বানাতে এখন সবাই জানো, কেননা ইউটিউবে অনেক কিছুই রেসিপি সব কিছুই তো দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, যে যেমনভাবে বানায়। আর এখন নিমকিগুলো ভাজতে একটু টাইম লাগবে, তো আস্তে আস্তে তো ভাজা হবে, লাল একটু হবে।
আর এই যে এখন তো ফার্স্টবার মানে দিলাম, এখন আর একটু বাকি আছে। এখন একদিকে একটা করে কেটে নিচ্ছি আর একদিকে ভাজছি। তো ঠিক সন্ধ্যা হতে হতে মানে সন্ধ্যা দেবার টাইমটা হবে আর আমার এদিকে নিমকিটাও বানানো হয়ে যাবে। তারপর নিমকিটা বানিয়ে সন্ধ্যা দেব। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভিডিও দেখছো অনেকেই ভিডিও দেখে আর চলে যাচ্ছ, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছো না, একটা কমেন্টও করছো না, কমেন্ট করে জানাচ্ছো না যে কেমন লাগলো, ভালো লাগছে না খারাপ লেগেছে, সেটা অন্তত জানিও। যদি কোনো ভুল করে থাকি বা কোনো যদি ভুল বলে থাকি তাহলে সেটাও জানাবে যে আমি এটা ভুল বলেছি বা এটা ভুল হয়েছে। আর আমাদের বাড়ির সামনেই না একটা কাঠের মানে কাজ হয় আর কি, একজন আছে যে কাঠের মানে কাজ করে, তো সেটারই আওয়াজ আসছে। তো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর ওদিকে মেয়েকে দেখছো কি করছে, একবার করে লাগছে বন্ধ করছে। আর ও চলে এসেছে, একটু আগে দেখেছিলে আমার কাছে এসেছিল, এসে বলছে যে হয়েছে। তো সব জিনিস কি এত তাড়াতাড়ি হয় বলো? তো তাই মানে খাওয়ার জন্য যে মা নিমকি করছে তাই খাবো, তো দিচ্ছে, দাঁড়া হতে দে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে।